আমি হালদি মেনু আমি হজ করে আইছি আমার পোলাটা ঠিক মতো খাওয়াইতে পারি না না খাইতে গেছে হুবইয়া এটা আবার আমি আজ্ঞে ধরি না বোন বাবু সবসময় মানুষের উপকার করে মানুষের পাশে দাঁড়াবি দেখছো আমি কিভাবে চলি আমার আদর্শ ধরে রাখার চেষ্টা করবি 5 ওয়াক্ত নামাজ পড়বি ওই যে ওভারে মোতালেবের খবর কি ওর দ্বারে গেলা ওর তো আরো 2 দিন আগে টাকা দেওয়ার কথা ওর কোনো খবর পাত্তা আছে? আসসালামু আলাইকুম। ভালো আছেন চাচা? ওয়ালাইকুম সালাম। ভালো আছো মোতালেব? আরে চাচার অবস্থা আপনাকে বউ তো কয়েকদিন ধরে অসুস্থ বুঝছেন, হ্যাঁ ডাক্তার দেখাইতে মনে করেন টাকা পয়সা সব শেষ, আর আপনার টাকা তো আরো 2 দিন আগে দেওয়ার কথা আনলে একটু ম্যানেজ করতে লেট হয়েছে, কিছু মনটা হইলেন না। এই যে ধরেন আপনি সুদের টাকাটা বোকদা বেড়া রাস্তাঘাটে এরকম টাকা পয়সা বাইরে রে জানো না আমি রাস্তাঘাটে লেনদেন করি না, আর তুই যে 2 দিন পর আইছো এরম হলে তো তোর লাগে আমার ব্যবসা বাণিজ্য করা যাইবে না, আমারও তো চলা লাগবে, আমার তো ফ্যামিলি চালান লাগে। ফ্যামিলি কি তোমাকে লাগো? আমিও বা কি হর মুসাফা কন বিপদ একটা পড়িয়ে বসে টাকা পয়সা ম্যানেজ করতে পারিনি, যাই হোক বুঝলেন এই ধরেন সুদের টাকাটা রাখেন। সুদ কি? আমি কি তোদের দিয়ে কোনো সুদ খাই? তোরা ঠেকলে আমার দ্বারা আইয়ে কিছু টাকা পয়সা নাও, এই আসলে তোরা আমার কিছু পারলে দিবি না পারলে নাই। আচ্ছা আচ্ছা তো টাকাটাও তুমি একটু দাঁড় হয়ে আনছিলাম, আবার আপনার বউর ওষুধ কেনা লাগে তাই আমি টাকাটা লইছি, কয়দিন পর আপনি কিছু দিব না। কি চাচা আমি কইলে কি তোর টাকাটা ফেরত লয়ে যাওয়া লাগবে? আমি কয়দিন ধরে ঠিক মতো চলতে পারি না, আমার পোলাটা ঠিক মতো খাওয়াইতে পারি না, না খাইতে গেছে হুগইয়া যে কয়টা লইছ ওই কয়টা এখন দে, আর যা পারো পরে দিস এই টিস্যুতে দে, এটা আবার আমি আজ্ঞে ধরি না। ঢুকাই দে তো ঢুকাই দে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আর ওই টাকা পয়সা যা পাই এই সিজনের মধ্যে উড়াই দিও যেমনে পারো, ওই বোর মোর পেছাল আমি হতে পারবো না। আচ্ছা আচ্ছা তাই সিজনের মধ্যে টাকাটা দেওয়ার চেষ্টা করবো বুঝলেন। ভাই তোমার নাম কি? আমার নাম রিফাত, আমার বাবার নাম সুৎখর জামাল। কি করে দেখছো মানে কি একটা নাম উঠাইতেছে, পোলাটা এই জন্য আমার নামটাও ভুলে গেছে। আমার নাম হাজী জামাল উদ্দিন। আসো আমরা বাড়ি যাই, তোমার লগে বাবু পরে কথা কম অনেক। হালাই কইলেটা কি সুদের টাকা খাওয়াইয়ে ওটা অস্ট্রেলিয়ান গরুর নান বানাইছে, আবার কর পোলাবেল হুগুই গেছে। বাবা তুমি এই নাম কার দ্বারে হনছো? এইসব কথা কি বাপেরে কয় কেউ? সুদ একটা খারাপ শব্দ, খাওয়া হারাম, এইসব কথা আর কবা না। আমি কি সুদ খাই? আমার মানে একটু বেনিফিট দেয়, ঠিক আছে? আও এ বাকুরিয়া এদিকে এদিকে, তুই গাড়ি মরে যাও কই? রে আজ মনে হয় সুদের জামাইলে একটা দরা খাইয়েই গেলাম। তুই গেডি মোড়াই যাওয়া ধরছিলি কই? না কাকু কমে যাবো। আর তুই মোর টাকা দাও না কা? 3 বছর ধরে টাকাটা ঝুলাই রাখছো, তুই টাকাটা দিবি না আমার মামলা করে উঠন লাগবে। আমি তো দেখি না, আর আমি কোথায় যাচ্ছিলাম। হ্যাঁ তুমি আমাকে বাড়ি যাওয়া ধরছিল, তুমি তো 3 বছর ধরে আমাকে বাড়ি যাইতে থাও, এখন পর্যন্ত আমার বেনিফিটটা তো পাইলাম না। তুমি বেনিফিটটা দেওয়া কবে? আচ্ছা কাকু কাল সকালের মধ্যে আমার টাকা কাটা আমি গুছাই দিয়ে মনে থাকে জানো? কালকে সকালের মধ্যে জানো আমি টাকা পাই, এই কটা টাকার পিক নিয়ে আমি মামলা মকদ্দমায় যাইতে পারবো না। আয় বাবা ও বাড়ি রে মাহবুর বাড়ি যাওয়া লাগবে আমার। মাহবু বাড়ি আছো? মাহবু? হ্যাঁ ভাইজান, আমের ভাই তো বাড়ি নাই। মাহবুরটা যে টাকা দেওয়ার কথা আনলে বেনিয়াল হয়তো তো কোনো খবর বার্তা নাই, বুঝলাম না। আমি টাকা দিয়ে কি তোমাকে ভুল করছি? তোমরা ট্যাক্স দেখি তো তোমাকে আমি উপকার করছি। টাকা পয়সার বিষয় তো আমি কিছু জানি না, এ না আইলে কেমনে কি দেবে? তা আমি একটু ঘরে আইলাম। আচ্ছা উঠে বন লিঙ্কটা দিয়ে দে। এবার ওই জামাইলে না তোরা আমার ভাইয়ের বই আমার লগে এরকম হতে পারলি? আমি তো ওর টাকা পাই, বাবু আমার টাকা দেওয়ার কথা কই চাইতে আমি আইছি, তোরা আমার লগে যাওয়ারছো আল্লাহ দেখবে। আমি হাজি মেনু আমি হজ করে আইছি, এইরকম মানের মানে মারে।